হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের 5th সেমিস্টারের রেজাল্ট কিন্তু আজকে পাবলিশ হতে চলেছে। তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে দেখো 28/3/2025 দুপুর 2টো থেকে তোমরা রেজাল্ট ওয়েবসাইটে দেখতে পাবে। কিভাবে রেজাল্টটা তোমরা চেক করবে সেটা নিয়েই আজকের ভিডিওটা, এবং তোমরা কম নম্বর পেলে কি করবে সেটাও শেষে আমি বলে দেবো। আগে দেখে নাও তোমরা রেজাল্টটা কিভাবে চেক করবে। দেখো, রেজাল্টটা চেক করবে এই যে নিচের যে ওয়েবসাইটটা ক্যালকাটা ইউনিভার্সিটি সাজেস্ট করেছে এই নোটিশে, এই নিচের ওয়েবসাইটটা দিয়ে তোমরা রেজাল্টটা চেক করবে, তাহলে কিন্তু সহজেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। দেখো কিভাবে চেক করবে আমি দেখাচ্ছি। আমি ওয়েবসাইটটা ওপেন করব, ঠিক আছে। এই তোমাদের যে নোটিশটা আছে সেটা তোমরা স্ক্রিনশট প্রথমে নিয়ে নেবে। নেয়ার পরে এখানে যাবে, এই যে ওয়েবসাইটটা আছে এখানে যাবে, এখানে ওয়েবসাইট বলে অপশান চলে আসবে তোমাদের সামনে। এইভাবে ওয়েবসাইটটাকে তোমরা ওপেন করবে, ঠিক আছে। এইভাবে ওয়েবসাইটটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর এইভাবে ওয়েবসাইটটাকে ওপেন করে নেবে। একটু প্রবলেম হবে এখন, ঠিক আছে। প্রথম দেখা যাচ্ছে, দেখো ওয়েবসাইটটা ওপেন হয়েছে। ওপেন করার পর তোমরা কি করবে, এই ওয়েবসাইটটাকে ওপেন করার পর এখানে তোমরা একটা অপশান পাবে WB ওয়েস্ট বেঙ্গল। এই WB তে টাচ করবে। টাচ করার পর তোমাদের সামনে এইভাবে লিঙ্ক ওপেন হবে। দেখো লিঙ্ক এইভাবে ওপেন হবে, ঠিক আছে। এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিল আছে। তার নিচে তোমরা দেখবে যে এখানে তোমরা দেখে নিচে নিচে স্ক্রল করে যাবে, সেখানে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি খুঁজে পাবে। দেখো এইভাবে নিচে আমি যেমন স্ক্রল করছি এরকম স্ক্রল করবে। স্ক্রল করার সঙ্গে সঙ্গে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এখানে তোমরা টাচ করবে। টাচ করার পরেই তোমাদের সামনে এইভাবে একটা পেজ ওপেন হবে। সেখানে দেখতে পাচ্ছ যে 28/3 ডেট দেওয়া আছে, যে 5th সেমিস্টারে তোমাদের রেজাল্টের ডেট দেওয়া আছে। এই যে জায়গাটা আছে এখানটায়, এই যে জায়গাটা, এখানটায় তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হলে দেখছো এখানে তোমাদের নম্বর দিতে হবে। 12 ডিজিটের যে নম্বর আছে, ঠিক আছে, তোমাদের নম্বর দিতে হবে। এখানে 12 ডিজিটের যে নম্বর আছে, রোল আর নম্বর আছে, সেই নম্বর দিয়ে তোমাদের কিন্তু সার্চ করতে হবে। সার্চ করলে তোমাদের কিন্তু রেজাল্ট তোমরা দেখতে পাবে। এইভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলে দিই, যে তোমাদের যদি নম্বর কম দেখো, অর্থাৎ তোমাদের 5 নম্বরের থেকে, তোমরা জানো তোমাদের যেগুলো 65-এ পরীক্ষা হচ্ছে সেগুলো 20-তে পাস, এবং যেগুলো তোমাদের 80 নম্বরে পরীক্ষা হচ্ছে সেগুলো হচ্ছে 24-এ পাস। ধরো 20-র মধ্যে তুমি 18 পেয়েছো বা 19 পেয়েছো, তাহলে রিভিউ করতে দেবে। এখানে 24-এর মধ্যে ধরো 22 বা 23 পেয়েছো। অর্থাৎ আমার মূল কথা বলার উদ্দেশ্য এটাই যে তোমরা যদি 5 নম্বরের থেকে 2-1 নম্বর কম পাও 5th সেমিস্টারে, তোমরা অবশ্যই রিভিউ করতে দাও। সেক্ষেত্রে দেখা গেছে রিভিউ করতে দিলে 90% স্টুডেন্টের নাম্বার কিন্তু বাড়ে। সেক্ষেত্রে তোমরা অতি অবশ্যই রিভিউ করতে দেবে। তোমাদের যদি 2 নম্বর বা 1 নম্বর কম থাকে কোনো সাবজেক্টে, তোমরা রিভিউ করতে দেবে। রিভিউর প্রসেস কী আছে তোমরা জানো, এবং তোমরা যারা জানো না রিভিউর প্রসেস কী আছে, অর্থাৎ তোমরা একবারও এখনও রিভিউ করোনি, আমি পরবর্তীকালে তোমাদের রিভিউর প্রসেস বলে দেবো, আর তোমরা এইভাবে রেজাল্টটা তোমরা দেখতে পাবে।